আর ছাত্র শিবিরের ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ প্রশ্নে বলবো যে সম্ভবত বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে চিলিতে 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। ছাত্র শিবিরকে যদি সত্যিকার আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশে মনে করেন যে 9.5 মাত্রা ভূমিকম্প ওভার করে যাবে। সেজন্য আমি কনফিডেন্টলি বলতেছি যে ছাত্র শিবিরকে আমরা চেইন একবারে কেন্দ্র থেকে আমাদের ইউনিট পর্যন্ত আমাদের একটা জাস্ট ইশারাতেই যথেষ্ট। রিসেন্টলি একটা ভিডিও আপনারা দেখেছেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই, সমন্বয়ক একজন ছিল আব্দুল হান্নান, ছাত্রদলের নেতা একজন ছিলেন। উপস্থাপক জিজ্ঞাসা করেছিল দুই কলেজের মধ্যে যে মারামারি হলো, সংঘর্ষ হলো, আমরা দেখতে পাইলাম এত ছাত্ররা সংঘর্ষে জড়িত ছিল, তো এইসব ছাত্রদের মধ্যে কি ইসলামী ছাত্র শিবির ছিল না? উনি এই প্রশ্নটা করেছিলেন। তখন ইসলামী ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি আছেন জাহিদুল ইসলাম ভাই, তিনি বলেছিলেন যে আমি 100% কনফার্ম যে ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এই হামলার ভিতরে তারা ইনভলভ ছিল না। উপস্থাপক আর একটা প্রশ্ন করেছিল যে আপনারা এত বড় একটা সংগঠন, আপনারা কিভাবে আপনাদের নেতাকর্মীকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন? নিয়ন্ত্রণের প্রশ্নে জাহিদুল ইসলাম ভাই তিনি একটা কথা বলেছিলেন। তিনি একটা দেশের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে সেখানে সর্বোচ্চ পৃথিবীর ইতিহাসে 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। যদি ইসলামী ছাত্র শিবিরকে নিয়ন্ত্রণ করা না যেত তাহলে বাংলাদেশের 9.5 মাত্রায় ভূমিকম্প ওভারকাম করত। মানে এখানে তিনি বোঝাতে চেয়েছেন যেটা, যে ইসলামী ছাত্র শিবির চেইনড অ্যান্ড কমান্ড গুরুত্বপূর্ণ, তাদের এক ইশারাতেই ইসলামী ছাত্র শিবির চলতে পারে। উপরে চেইন অ্যান্ড কমান্ড যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন কেন্দ্রীয় সংগঠন, তাদের এক ইশারাতেই ছাত্র শিবির যথেষ্ট চলার জন্য, নিয়ন্ত্রণের জন্য এক ইশারাতেই যথেষ্ট। তিনি আর একটা কথা বলেছেন যে ছাত্রদল সেক্রেটারি তার উদ্দেশ্যে বলেছিলেন যে ছাত্রদলরা 5 আগস্টের পরে যেভাবে শিবিরকে নিয়ে মন্তব্য করেছে, সমালোচনা করেছে, কথা বলেছে, সেই ফাঁদে যদি আমরা পা দিতাম এবং আমাদের নেতাকর্মীরা যদি কথা বলতো তাহলে পরিবেশটা ঘোলাটে হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক ইশারাতেই সব কিছু ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি বোঝাতে যাচ্ছে যে ছাত্র শিবির এমন একটা সংগঠন এবং এদের ভিত্তি এতটাই মজবুত এবং সাংগঠনিক কাঠামো এতটাই সুশৃঙ্খল এবং শক্তিশালী যে তাদের চেইন অ্যান্ড কমান্ড যারা কেন্দ্র পর্যায়ে আছে তাদের এক কথায় এবং যে কোনো দায়িত্ব, যে কোনো নির্দেশনা ছাত্র শিবির 1-2 মধ্যে পালন করে। সারা বাংলাদেশে বিভিন্ন রকমের অরাজকতা, ফ্যাসিবাদের দোসরদের তাণ্ডব, এসকনের তাণ্ডব সব মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ওরা। ছাত্রদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, সব কিছু মিলে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা ছিল, সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা গতকালকে একটা বৈঠক করেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 1 সপ্তাহ ধরে তারা জাতীয় ছাত্র সংহতি দিবস পালন করবে। তো সেটারই ধারাবাহিকতা আমরা দেখেছি সারা বাংলাদেশের প্রতিটা জায়গা, প্রতিটা মহানগরী, প্রতিটা জেলাতে ইসলামী ছাত্র শিবির গুরুত্ব দিয়ে এটা পালন করেছে। অন্য কোনো ছাত্র সংগঠনকে আমরা ওইভাবে দেখতেছি না। মাঠে ময়দানে মিছিলে বিক্ষোভে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, যেটা মিডিয়াতে এসেছে। এরপর ঢাকাতে হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মহানগরীতে, জেলাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেছে, জাতীয় ছাত্র সংহতি দিবস পালন করেছে। সাথে সাথে এসকনের যে সন্ত্রাসী বাহিনী চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে, হত্যার প্রতিবাদে এবং এসকনের সন্ত্রাসী যারা হত্যা করেছে, এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। চরমরে তো দেখতেই পারতেছি না, ছাত্রদলকেও দেখতে পারতেছি না, অন্য অন্য যারা আছে ছাত্র সংগঠন আছে তাদের তো নামগন্ধই নাই, জাস্ট হয়তো নামে আছে দল, ঠিক আছে, কিন্তু একটা মিছিল বের করার মতন ক্ষমতা তাদের নাই। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে জামাত ইসলামের যে গুরুত্বটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে তাদেরকে নিয়ে চর্চা করা হচ্ছে, কথা বলা হচ্ছে, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, কিন্তু সর্বক্ষেত্রে আলোচনায় আছেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির।